গত ভিডিওতে এই পর্যন্ত আসছিলাম। তো আমি বাক্য দেখে বা বাক্য গঠন করব, কোনো রুলস ছাড়া, কোনো রুলস লাগবে না। জাস্ট আমি চিন্তা করব আর বাক্য গঠন করব, চিন্তা করব আর বাক্য গঠন করব। আমি দেখবো আর বলে দিব যে এটা টেন্স। এটাই হতে হবে। টেন্স আমরা যেহেতু সবসময় ব্যবহার করি, এটা এরকম হতে হবে যে বাক্য গঠন করব, আমি মন চাইলে এই টেন্স গঠন করব, করে ফেললাম। এটা কোন টেন্স দেখলেই বলে দিতে পারবো। তাহলে আমার পরবর্তী যে গ্রামারের যে অধ্যায়গুলো আছে, যেমন বিশেষ করে ন্যারেশন, তারপরে হলো ন্যারেশন বা অন্যান্য যে ইগুলা আছে, অধ্যায়গুলো আছে, খুবই সহজ হবে। দেখো এখানে আই ভার্ব দেখে বলবো টেন্স। টেন্স হলো ভার্ব দেখে যে ডু, ডু হলো প্রেজেন্ট ফ্রম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ফ্রম, এবং কি এটা সরাসরি ইনডিফিনিট টেন্স গঠন করতেছে, সরাসরি ইনডিফিনিট। যেহেতু এটার পরে আমার ইনডিফিনিট টেন্সের ক্যাটাগরি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, তিনটার মধ্যে আবার আছে হলো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট একটা, ইনডিফিনিট একটা, কন্টিনিউয়াস একটা, দুটা, আর পারফেক্ট একটা, তিনটা, আর একটা সম্মিলিত পারফেক্ট কন্টিনিউয়াস সম্মিলিত। তাহলে তিনটা হচ্ছে, পরবর্তীতে যায় তিনটা ক্যাটাগরি হচ্ছে। তিনটা ক্যাটাগরির একটা ক্যাটাগরি হবে হলো প্রেজেন্ট ফ্রম, ডাইরেক্ট প্রেজেন্ট ফ্রম দ্বারা ইনডিফিনিট টেন্স হচ্ছে প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পাস্ট টেন্সের পাস্ট, পাস্ট ইনডিফিনিট, এটা দিয়ে পাস্ট ইনডিফিনিট হবে। যদি আমি ইনডিফিনিট কন্টিনিউয়াস করতে চাই তাহলে টু বি ভার্ব লাগবে, টু বি ভার্ব লাগবে। তাহলে এখানে কোনো টু বি ভার্ব নাই, তাহলে ইনডিফিনিট টু বি ভার্ব লাগবে। আর একটা হলো পারফেক্ট, সেটা হলো টু হ্যাভ ভার্ব লাগবে পারফেক্ট টেন্স করার জন্য। তারপরে হলো আরেকটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস। যেহেতু পারফেক্ট আগে, তাহলে টু হ্যাভ ভার্ব আগে থাকবে, কন্টিনিউয়াস এর জন্য টু বি ভার্ব থাকবে, দুইটা সম্মিলিত থাকবে। হ্যাভ ভার্ব থাকতে হবে, টু বি ভার্ব থাকতে হবে, প্লাস কন্টিনিউয়াস ফর্মটা থাকতে হবে, এই ফর্মটা থাকতে হবে। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস হবে। একদম সহজ। যেরকম আই ডো দা ওয়ার্ক, এখানে ডো প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই অ্যাম, আই অ্যাম ডুইং দা ওয়ার্ক। তো এখানে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম এটা হলো টু বি ভার্ব। তারপরে আবার ভার্বের সাথে আইএনজি যোগ আছে, মানে প্রেজেন্ট পার্টিসিপল আছে। তাহলে আমার হলো এটা দ্বারা বুঝতেছি প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্স, এটা দ্বারা বুঝতেছি প্রেজেন্ট টেন্স, এটা দ্বারা বুঝতেছি কন্টিনিউয়াস। যেহেতু টু বি ভার্ব ছাড়া কন্টিনিউয়াস টেন্স হবে, টু বি ভার্ব আছে আর প্রেজেন্ট পার্টিসিপলে কন্টিনিউয়াস, এই ফর্মটা কন্টিনিউয়াস, এই ফর্মটা পারফেক্টেড। প্রেজেন্ট এটা দ্বারা বুঝলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি পাস্ট কন্টিনিউয়াস হইতো তাহলে কি হবে? যেমন আই ওয়াজ ডুইং দা ওয়ার্ক, ওয়াজ পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা, যদি পারফেক্ট টেন্স হয় তাহলে কি হবে? আই, পারফেক্টের জন্য হ্যাভ ভার্ব থাকতে হবে, বি ভার্ব না, হ্যাভ ভার্ব থাকতে হবে। প্রেজেন্ট, যেহেতু প্রেজেন্ট টেন্স গঠন হবে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে আই হ্যাভ, হ্যাভ ভার্বের হ্যাভ, তারপরে হ্যাভ, আই হ্যাভ, পারফেক্টের পারফেক্ট ফর্ম থাকতে হবে। ডু ভার্বের পারফেক্ট ফর্ম হলো এটা পাস্ট পার্টিসিপল। আই হ্যাভ ডান, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। I have been doing the work. এটা আমি কিভাবে লিখলাম? যেরকম প্রেজেন্ট, এটা হলো
ভার্বের পারফেক্ট ফর্ম, প্রেজেন্ট পারফেক্ট, এটা হলো কন্টিনিউয়াস। বি ভার্ব আছে, এইটার আগে বি ভার্ব লাগবে, কন্টিনিউয়াস টেন্স বি ভার্ব আছে, এইটার পরে হ্যাভ ভার্বের পরে পারফেক্ট ফর্ম লাগবে, আছে পারফেক্ট ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। তাহলে সব শর্তগুলাই পূরণ করছে। আই হ্যাভ বিন ড্রয়িং দ্য ওয়ার্ক, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেম টাইপের আমি যদি পাস্ট টেন্স গুলা করতে চাই তাহলে হবে পাস্ট টেন্স গুলা করতে চাই আই I was, I did the work, I did the work. Past indefinite, past indefinite tense. আর কিছু নাই। I was doing the work. এই হলো past, এটা হলো টু বি ভার্ব থাকতে হবে was, was দ্বারা বোঝাচ্ছে past tense। এটার পরে যেহেতু কন্টিনিউয়াস ফর্ম আছে past continuous, এটা হলো past continuous। past পারফেক্টটা কিভাবে করব? পারফেক্ট করতে হলে হ্যাভ ভার্ব লাগবে, হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম হ্যাড, I had। পাস্ট পারফেক্ট টেন্স হবে হলো পাস্ট পার্টিসিপল, পারফেক্ট ফর্ম পাস্ট পার্টিসিপল, I had done the work, এটা বলতে পাস্ট পারফেক্ট টেন্স। I had been doing the work, পাস্ট, এটা ভার্বের পাস্ট পার্টিসিপল মানে পারফেক্ট, পাস্ট পারফেক্ট, বি ভার্বের পরে আবার কন্টিনিউয়াস আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা হলো পাস্ট টেন্স গেল, পাস্ট টেন্স। তুমি গেছে প্রেজেন্ট টেন্স, এখন পাস্ট টেন্স। শুধুমাত্র পাস্ট টেন্সের পাস্ট টেন্স, আর একটা থাকলো ফিউচার। ফিউচার টেন্সটা হলো প্রেজেন্ট টেন্সের সাথে জাস্ট শ্যাল উইল যোগ করতে হবে। যেরকম ফিউচার টেন্স I shall do the work, I shall, I shall be doing the work, I shall দ্বারা বোঝাচ্ছে হলো ফিউচার টেন্স, বি ভার্বের পরে কন্টিনিউয়াস ফর্ম। তাহলে বি ভার্বের পরে কন্টিনিউয়াস টেন্স হলে বোঝাচ্ছে ফিউচার টেন্স, কন্টিনিউয়াস টেন্স। এটা দ্বারা বোঝাচ্ছে ফিউচার টেন্স, এটা দ্বারা বোঝাচ্ছে কন্টিনিউয়াস টেন্স। I shall have, মূল ভার্ব have, I shall have done the work। ফিউচার, এটা হলো পারফেক্ট ফিউচার, এটা দ্বারা বোঝাচ্ছে ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট টেন্স।
আই শ্যাল হ্যাভ বিন ড্রয়িং দ্য ওয়ার্ক। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস এর আগে বি ভার্ব আছে, এটা হলো ফিউচার। মূল ভার্ব শ্যাল, শ্যাল উইল, মূল ভার্বের আগে শ্যাল উইল হবে জাস্ট। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই হলো আমাদের টেন্স। টেন্সের মোটামুটি যে কোনো উদাহরণ, যে কোনো বাক্য দেখলে যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা হয়, আমি নিশ্চিত দিয়ে বলতে পারি যে কেউ যে কোনো লাইনের যে কোনো টেন্স দেখলে বলতে পারবে এটাই টেন্স। একদম সহজে, জাস্ট মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। দুইটা পার্ট, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর একটা চ্যালেঞ্জ হলো, এরকম ভাবে, হয়তো বিষয়টা নতুন, এরকম ভাবে এর আগে কখনো বা এর পরেও কখনো এরকম ভাবে কেউ এই টেন্স শেখায় নাই, এটা আমার জানা নাই, বা শিখাইছে এরকম আমার জানা নাই, বা এরকম কেউ শেখাবে না, বা এরকম কেউ বলবে না। বিষয়টা এরকম। ওকে, আল্লাহ হাফিজ।